রাজধানী আগরতলার পাত্রভারতী স্কুলের ৭৫ বর্ষ অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, সমাজসেবী রাজীব ভট্টাচার্য, স্থানীয় কর্পোরেটর, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা, স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী ও এলাকাবাসী। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিদ্যালয় হলো পূর্ণাঙ্গ শিক্ষা প্রাপ্তির পবিত্র স্থান। তাই পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা সহ বিভিন্ন দিক দিয়ে ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ গ্রহণের আহ্বান রাখেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন, রাজধানীর প্রাচীন এই স্কুলের সার্বিক উন্নয়নে তিনি সচেষ্ট থাকবেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধিত প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে ছিলেন অর্জুন, পুরস্কারপ্রাপ্ত জিমনাস্ট মন্টু দেবনাথ, নারায়ণ দেবনাথ সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় এদিন। এই শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শিবিরে এলাকাবাসী ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্য থেকে ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। স্কুল হচ্ছে একটা পবিত্র স্থান, একটা জায়গা। আমরা সবসময় বলি এটা তো ইনস্টিটিউশন, কিন্তু মন্দিরের মতো। এবং এরকম একটা পবিত্র স্থান থেকে আমাদের জীবনের যে ভিত্তি সেটা প্রতিষ্ঠিত হয়। এই কারণে স্কুলের সাথে একটা বলতে গেলে যে নিবিড় একটা নারীর যে টান মানুষ সবসময় অনুভব করে। যেগুলো স্কুল থেকে পাস করো, ছোটবেলার হোক, সেকেন্ডারি হোক, হায়ার সেকেন্ডারি হোক, যে কোনো জায়গায় সে কলেজ লাইফেও যদি কেউ পড়াশোনা করে, সে কলেজে তার সাথে একটা নারীর টান হয়ে যায়। সেই সব দিনগুলোর একটা নস্টালজিক ফিল করার একটা অবস্থা দাঁড়ায় সবার। আমাদের ত্রিপুরা সরকার, আমরা চাই যে গুণগত শিক্ষা এখানে সব মানুষ পায়, এবং সেই চেষ্টা আমরা করছি। এবং ত্রিপুরার যে রিসোর্স, বিশেষ করে প্রাকৃতিক, বনজ এবং উদ্যানজাত যে সম্পদ আছে, সেগুলোকে কাজে লাগিয়ে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের এবং কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা গুণগত শিক্ষার পাশাপাশি সেটাও আমরা চালিয়ে যাচ্ছি। আমরা সবসময় জানি মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেন, এবং সেই ডিজিটাল যুগে স্কুলের মধ্যেও আমরা সেই ব্যবস্থাপনা আমরা করছি, এবং তার কর্মযোগ্য সমস্ত দেশ জুড়ে যেভাবে চলছে, ত্রিপুরাতেও আমরা ডিজিটাল ক্লাস থেকে আরম্ভ করে সব দিকে আমরা চেষ্টা করছি। এবং সেটা সময়ের যে ডাক, সেই সময়ের সাথে আমরা পাল্লা দিয়ে আমরা চলছি। CRI TV, channel for news and entertainment.